এখানে আমরা কয়েকটি বাক্য নিয়েছি। এই বাক্যগুলো আমরা যে 26টি নিয়ম পড়েছিলাম সে নিয়ম অনুসারে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি একটি বাক্য ব্যাখ্যা বিশ্লেষণ করে দিব, বাকিগুলো আপনারা নিজেদের মতো করে চেষ্টা করবেন। দেখেন, এই বাক্যটার দিকে একটু খেয়াল করুন। আপনি বলুন তো, এই শব্দটাকে আমরা এখানে কি উচ্চারণ করব? দা নাকি দি? কোনটা হবে একটু বলার চেষ্টা করুন। একটা ব্যাপার মনে রাখবেন, এই শব্দটা দা উচ্চারিত হতে পারে, আবার দি উচ্চারিত হতে পারে। কি উচ্চারিত হবে সেটি নির্ভর করবে তার পরের শব্দের শুরুতে কোন ধরনের সাউন্ড রয়েছে। শব্দটার দিকে একটু খেয়াল করেন। এই শব্দটার শুরুতে এখানে ভাওয়াল সাউন্ড রয়েছে, এজন্য এই শব্দের উচ্চারণ হবে দি। দি। এখানে আপনি দা বলবেন না, দা না বলে বলবেন দি। তাহলে এখানে কি হবে? দি ইকুইপমেন্ট। ঠিক আছে, আমরা একটু এই শব্দ নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। এখানে খেয়াল করেন, এই শব্দটার শেষে দেখেন এই যে MENT, এর উচ্চারণ কি হবে? মন্ট। আমরা সাধারণত উচ্চারণ করি মেন্ট। মেন্ট না বলে আমরা বলবো ইকুইপমেন্ট। ঠিক আছে, তারপরে দেখেন এখানে খেয়াল করেন এই যে ন সাউন্ড, ন সাউন্ডের পরে এখানে ঠ সাউন্ড। এখানে ন সাউন্ডটা একটা কনসোনেন্ট সাউন্ড, আর এইখানে সি, এটা খ সাউন্ড উচ্চারিত হবে। খ সাউন্ডটা একটা কনসোনেন্ট সাউন্ড। দুই কনসোনেন্ট সাউন্ডের মাঝখানে আমরা এই ঠ সাউন্ডটাকে বাদ দিয়ে দিতে পারি, তাই না? আমরা যে নিয়ম পড়েছিলাম সেই নিয়ম অনুসারে আমরা কিন্তু এই ঠটাকে বাদ দিয়ে দিতে পারি। এবার খেয়াল করেন, এখানে ন সাউন্ড আর এইখানে সি, অর্থাৎ খ সাউন্ড, তাই না? নিয়ম হলো ন সাউন্ডের পরে যদি খ সাউন্ড আসে তাহলে এই নটাকে আমরা কি উচ্চারণ করতে পারবো বলুন তো একটু। ন সাউন্ডের পরে খ সাউন্ড আসলে এই নটাকে আমরা অনুস্বারের মতো উম এভাবে উচ্চারণ করতে পারবো। উম উম তাহলে এই শব্দটার উচ্চারণ আমরা কি করতে পারবো? ইকুইপমং। আমরা যেখানে বলতাম ইকুইপমন্ট, ইকুইপমন্ট, সেখানে আমরা বলতে পারবো এই ন এবং ঠ দুটাকেই বাদ দিয়ে এখানে উচ্চারণ করে আমরা বলতে পারবো ইকুইপমং, ইকুইপমং। তাহলে দিকুইপমং, দিকুইপমং, দিকুইপমং। ঠিক আছে, তারপরে আসেন এইখানে একটু খেয়াল করেন, এই শব্দটার উচ্চারণ কি? আমি যদি একটু লেখার চেষ্টা করি, এখানে দেখেন খ উ ড, খুড, তাই না? আর এইখানে এটার উচ্চারণ কি? বি। এবার খেয়াল করেন, এই শব্দের শেষে দেখেন ড সাউন্ড। নিয়ম হলো, আমরা যে 26টি নিয়ম পড়েছিলাম সেখানে একটি নিয়ম হলো ড সাউন্ডের পরে যদি ব সাউন্ড আসে তাহলে এই ডটাকে পরিবর্তন করে আমরা ব সাউন্ড উচ্চারণ করতে পারবো। ঠিক আছে, মনে পড়ে কি নিয়মটা? এবার দেখেন, যেখানে আমরা বলতাম খুড বি সেখানে আমরা বলতে পারবো খুব বি, খুব বি, খুব বি। ঠিক আছে, তারপরে দেখেন আরেকটা নিয়ম আমরা পড়েছিলাম, একই ধরনের সাউন্ড যদি পাশাপাশি আসে তাহলে দুটি সাউন্ড মিলে আমরা একটি সাউন্ড উৎপন্ন করতে পারবো। এখানে দেখেন ব সাউন্ড, আবার এখানেও ব সাউন্ড। এই যে দুটি একই ধরনের সাউন্ড, এই দুটি ব সাউন্ড মিলে আমরা একটি ব সাউন্ড একটু দীর্ঘভাবে উচ্চারণ করতে পারবো। আমরা যদি একটি ব সাউন্ড উচ্চারণ করি তাহলে কি হবে খেয়াল করুন, আমরা এই বটা তুলে দিলাম, এই যে ই, এটা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে দুটি ব এর জায়গায় যদি একটি ব সাউন্ড উচ্চারণ করি তাহলে কি হবে দেখেন, এটা হবে খুবই,
খুবই। যেখানে আমরা বলতাম খুড বি, সেখানে আমরা ডটাকে পরিবর্তন করে বললাম খুবই। আবার দুটা ব একটি বতে রূপান্তর করে বলতে পারবো খুবই, খুবই। তাহলে আমরা এই দুটি শব্দকে সংক্ষেপে বলতে পারবো খুবই, খুবই। খুড বি, এখান থেকে খুবই, খুবই। মনে থাকবে? তাহলে এতটুকু আপনারা একটু বলার চেষ্টা করবেন, আমরা এরপরে এটা নিয়ে কথা বলবো। এখানে দেখেন, এই শব্দটার দিকে একটু খেয়াল করেন। এই শব্দটার উচ্চারণ কি? ইউজড, ইউজড। ঠিক আছে, আমি যদি একটু লেখার চেষ্টা করি, দেখেন ইয়া, উ, জ, তারপর ড, ইউজড। তারপরে এই শব্দটাকে আমরা উইক ভাবে উচ্চারণ করব। আমরা যদি এই শব্দটাকে উইক ভাবে উচ্চারণ করি তাহলে কি হবে? ঠ। ঠিক আছে, এবার দেখেন এই যে জ সাউন্ড, এটা কেমন সাউন্ড? কনসোনান্ট সাউন্ড। আর এইখানে ঠ সাউন্ড, এটা কেমন সাউন্ড? কনসোনান্ট সাউন্ড। দুই কনসোনান্ট সাউন্ডের মাঝখানে আমরা যদি ড সাউন্ডটা পাই তাহলে আমরা ডটাকে বাদ দিতে পারি। আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা এই দুটি শব্দ খুব সহজে উচ্চারণ করতে পারবো। ইউজ ঠ। ঠিক আছে, তাহলে যেখানে ছিল ইউজড টু, সেখানে আমরা বলতে পারবো ইউজ ঠ, ইউজ ঠ। বোঝা যায় কি ব্যাপারটা? তারপরে আসেন, এই শব্দটার এইখানে স্ট্রেস রয়েছে কমিট। এখানে দেখেন, এখানে ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ডের পরে ঠ সাউন্ড। বলেন তো এখানে আপনি কি করতে পারবেন? ওই যে 26টা নিয়ম পড়েছিলাম, ওগুলো একটু মনে করার চেষ্টা করেন। এখানে ভাওয়াল সাউন্ডের পরে যখন খ সাউন্ড আসবে তখন আমরা এখানে গ্লোটল স্টপ করতে পারবো। গ্লোটল স্টপ ব্যাপারটা কি? এই যে ঠ, এই ঠটাকে আমরা উচ্চারণ না করে এখান থেকে উচ্চারণ করা শুরু করব। এখানে এসে হালকা ধাক্কা দিয়ে থেমে যাব। যখন ধাক্কা দিব তখন খুবই হালকাভাবে হ সাউন্ড উৎপন্ন হবে। এটাই হলো গ্লোটল স্টপ। তাহলে এইখানে যদি আমরা গ্লোটল স্টপ করি তাহলে কি হবে? এই ঠটাকে আমরা উচ্চারণ করব না। দেখে আপনারা একটু চেষ্টা করেন তো কি হবে? খমি। ঠিক আছে, এভাবে হালকা একটু ধাক্কা দিবেন, খমি। তারপরে দেখেন এই শব্দের উচ্চারণ হলো সিয়ারিয়াস, সিয়ারিয়াস। এই শব্দটার দিকে একটু তাকান। এই নিয়মটা আপনাদেরকে পড়ানো হয়নি, আপনারা পরবর্তী ক্লাসগুলোতে পাবেন। একটা শব্দের শেষে যখন ই আই ও এন এটা থাকে, এই অংশের আগের ছিল বলে আপনাকে স্ট্রেস দিতে হয়, জোর দিতে হয়। এই যে এখানে এল, এই এর উচ্চারণ হবে লেই, লেই। তারপর শন, আপনি এইখানে স্ট্রেস দিবেন। আবারও বলছি, খেয়াল করেন, এটা একটা সিলোবল। কোন শব্দের শেষে টি আই ও এন থাকলে তার আগের সিলোবলে স্ট্রেস দিতে হয়। আমরা এইখানে স্ট্রেস দিব, লেই, লেইশন, ভায়োলেশন। বোঝা গেল ব্যাপারটা? এখন আমরা এই পুরো বাক্যটা একটু বলার চেষ্টা করব। আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে বলি, তারপরে পুরো বাক্য বলার চেষ্টা করব। দেখেন, প্রথমে আমরা কি বলেছি? দি, দি, দি খুইপমং। এখানে নটাকে বানিয়েছি, ঠটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, দি খুইপমং। বোঝা গেল ব্যাপারটা? তারপরে এখানে কি বলেছি? খুড বি, এটাকে আমরা প্রথমে বলেছি খুব বি, তারপরে দুটা ব, একটা ব বানিয়ে আমরা বলেছি খুবই, খুবই। তারপর এইখানে ডটাকে বাদ দিয়েছি, ইউজ ঠ, ইউজ ঠ। তারপরে এইখানে আমরা গ্লোটল স্টপ করেছি, খমি। তারপরে এইখানে সিরিয়াস, ভায়োলেশন। ঠিক আছে, এখন যদি আমরা পুরো বাক্যটা একটু বলার চেষ্টা করি, আপনারা একটু বলার চেষ্টা করবেন। The equipment could be used to commit serious violations. The equipment could be used to commit serious violations. আপনারা এইভাবে বাক্যগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবেন।
আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।